সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। সকালে বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। কিছুটা সমস্যা হয়েছে, অনেক বৃষ্টির কারণে একটু ভিজে গেছিলাম, তবে গিয়ে ক্লাসরুম খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি। আমাদের সিট প্ল্যান আগে থেকেই দিয়ে দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, স্যাররা খুবই কোঅপারেটিভ ছিল এবং আসার সময় একটু বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছিল। সিলেবাস সংক্ষিপ্ত হলেও ৩ ঘন্টায় ১০০ নম্বরের পরীক্ষা দেন শিক্ষার্থীরা। পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আলহামদুলিল্লাহ প্রশ্ন অনেক ভালো ছিল, পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এমসিকিউর তুলনায় সিকিউটা একটু কনফিউজিং ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অভিভাবকরা জানান, একদিকে যানজট, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে সন্তানদের পরীক্ষার হলে নিয়ে আসতে কিছুটা বেগ পোহাতে হয়। একই সাথে পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের আরো বেশি সময় দেওয়া প্রয়োজন ছিল বলেও বলেন তারা। অনেক বাচ্চারা ভিজে ভিজে আসছে। সামান্য বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমরা যথাসময়ে আমরা কেন্দ্রে এসে পৌঁছেছি। এবার তারা 14 মাসে ফাইনাল দিতে আছে। এই 14 মাসের মধ্যে যতটুক তার প্রিপারেশন নেওয়া দরকার অতটুকু সে চেষ্টা করছে। যে সময়টা আর একটু পাইতো, আর একটা মাস সময় পাইতো, তাহলে আরো ভালো করতে পারতো। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা।